ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এখন আমি চলে এসেছিলাম খান্না স্টেশনে। সকাল 6টা বাজে আর প্রচণ্ড রকম বৃষ্টি হয়েছে, তাই বৃষ্টিতে ভিজে আমাদের অবস্থা প্রায় খারাপ। আমি এই ব্লগে শেয়ার করব আমার হরিদ্বার টু আমার কেদারনাথ যাত্রা পুরোটাই। প্রথমে খান্না স্টেশন থেকে আমরা ট্রেন নিয়ে যাব প্রথমে হরিদ্বারে। সেখানে গিয়ে আমরা গঙ্গা স্নান করব, শুদ্ধ হব, তারপরে রওনা দেব কেদারনাথের উদ্দেশ্যে। এই যে এরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছে আর আমরা এখন ট্রাভেল করব 6 ঘন্টার মতো। দেন আমরা চলে এসেছি হরিদ্বারাতে। এখন দুপুর হয়ে গেছে অলমোস্ট, কিন্তু দেখো আকাশের অবস্থা এখনও কালো অন্ধকার করে আছে। প্রচণ্ড রকম বাতাস আর বৃষ্টি, ঠান্ডায় আমাদের অবস্থা প্রায় কাহিল। ঠান্ডায় তো আমরা ভাবছিলাম আমরা কি করে গঙ্গা স্নান করব, বাট করতে হবে, কিছু করার নেই। সো ঈশ্বরের নাম করে আমরা সবাই গঙ্গা স্নান করে ফেললাম। এই যে আমি গঙ্গা স্নান শেষ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো এই ঠান্ডা জলে স্নান করেও আমাদের একটুও ঠান্ডা লাগছিল না, বরং অনেক ভালো লাগছিল। স্নান করে এই হরিদ্বারের চারিদিক দেখছিলাম গঙ্গার ঘাটের, এবং তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম ঋষিকেশের জন্য। এই যে বোতলগুলো দেখছো, এখানে সবাই গঙ্গার জল নিয়ে যায় বাড়িতে। তখন অলমোস্ট গঙ্গা আরতির সময় হয়ে গেছিলো, কিন্তু আমাদের বাসের সময় হয়ে গেছিলো জন্য গঙ্গা আরতি দেখতে পারিনি। সবাই বসে গঙ্গা আরতির জন্য ওয়েট করছে। এখন আমরা পৌঁছে গেছি ঋষিকেশ, আর পৌঁছেই সর্বপ্রথমে খেয়েছিলাম চা, কারণ বাহিরে প্রচণ্ড রকম ঠান্ডা বাতাস চলছিল। থাকার জন্য এখন খুঁজছিলাম জায়গা, আর এরা করছিল দুষ্টামি। এসেছিলাম একটা গুরুদ্বারাতে, এখানে খেতে আর রাতে থাকার ব্যবস্থা করতে। বাট আমরা যেহেতু বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুরের চিন্তা করছিলাম, সো গুরুদ্বারাটা আমাদের জন্য অনেক কস্টলি হয়ে যাচ্ছিল, কারণ পার পারসন এখানে বলছিল 800 টাকা করে দিতে হবে। সো আমরা ডিসাইডেড যে আমরা থাকবো না কোথাও, কারণ রাত অলমোস্ট 12টা বেজে গেছিলো আমাদের ঋষিকেশ আসতে আসতে। আর আমাদের সকাল 6টার সময় আবার বাস ছিল, তাই আমরা বাস স্ট্যান্ডেই রাত কাটিয়ে দিয়েছি। দেখো এরা ঘুমোচ্ছে, আর এখন সকাল 6টা বাজে। এখন আমরা যাব ঋষিকেশ থেকে সীতাপুর। এই বাস আমাদেরকে সকাল 6টা থেকে বিকাল 4টা পর্যন্ত ট্রাভেল করাবে, আর আমাদেরকে পৌঁছে দেবে সীতাপুর। সীতাপুর যাওয়ার রাস্তাটা একবার দেখো, জাস্ট দেখবা আর মনটা ভালো হয়ে যাবে। পাহাড়ি রাস্তা, অনেক সুন্দর ভিউ, আর সূর্যটা এত ভালো লাগছিল। পুরো সকাল হওয়াটা আমরা দেখেছিলাম, কারণ 6টার সময় তেমন কোনো সূর্য ওঠেনি, ধীরে ধীরে সূর্য ওঠা সব কিছুই দেখেছি। আর চলে এসেছি এখন বিকাল 4টা বাজে সীতাপুর। 4টার সময় ট্রেকিং করতে পারবো না, তাই আমাদেরকে সীতাপুরে স্টে করতে হলো। এটা হচ্ছে আমাদের হোটেল রুম, আর এই হচ্ছে আমাদের ডিনার। খেয়েছিলাম রুটি, ভাত, সবজি, ডাল। ডিনার শেষে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে আবার 6টার সময় উঠে ফ্রেশ হয়ে স্নান করে আমরা আজকে রওনা দেব ট্রেকিংয়ের উদ্দেশ্যে। সেজন্য আমরা যাব সীতাপুর থেকে প্রথমে সোনপুরাক, তারপরে যেতে হবে গৌরীকুণ্ড। আমরা এখন চলে এসেছি সোনপুরাগে। এখান থেকে শেয়ারিং জিপে করে আমরা যাব হচ্ছে গৌরীকুণ্ড। এই যে পুরো ট্রিপে কেদারনাথের পুরো দর্শনে আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই খচ্চর বা ঘোড়া টাইপসের যারা, এদের উপরে একটা মানুষ উঠে আর তীর্থ করতে যায়। ব্যাপারটা জাস্ট অনেক কষ্ট লাগে, কারণ এরা কিছু বলতে পারে না, আর এদের মালিক এদেরকে প্রচণ্ড রকম টর্চার করে। ঠিক আছে, যারা হেঁটে যেতে পারে না তারা তো হেলিকপ্টারে যেতে পারে, এদের উপরে এত কষ্ট দেওয়ার কি মানে আমি সঠিক বুঝলাম না। আর কষ্ট দিয়ে তীর্থ কতটা হয় সেটাও আমার বোঝা নেই। 10টায় আমরা গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু করলাম, আমাদের ট্রেকিং শুরু করলাম। এখানে প্রথমে আশেপাশে পাহাড় দেখতে দেখতে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। রাস্তাটা অনেক সুন্দর, ভিউ অনেক অনেক বেশি সুন্দর। এখানে পাহাড় আর নদী সব কিছুই দেখতে পেয়েছিলাম, বাট আমার ট্রেকিং করতে করতে অনেক সময় লেগে গেছিলো। সবাই বলে 4-5 ঘন্টায় চলে যায়, বাট আমি সকালে শুরু করেছিলাম 10টার সময় আর পৌঁছেছি রাত্রি 1টার সময়। তারপরে আমরা ছিলাম হচ্ছে তাঁবুতে, ঘুমিয়ে গেছিলাম, এটা পরের দিন সকালে। আর এই যে তাঁবুটা দেখছো, এটাতে আমি ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আশেপাশের ভিউ দেখতে দেখতে চলে গিয়েছিলাম হচ্ছে মন্দিরে। আমরা মন্দির থেকে 1 কিলোর মতো দূরে, 1 কিলো অথবা 500 মিটারের মতো দূরে তাঁবুতে ছিলাম। এই হচ্ছে মন্দির। এটা দেখার পরে আসলে সব কষ্ট দূর হয়ে গেছিলো।
যেহেতু আমি শ্বাসকষ্টের প্রবলেম আছে আমার, তো আমার অনেক বেশি প্রবলেম হয়েছিল উঠতে। কিন্তু এই দেখো, এটা হচ্ছে পুরো লাইন, মানে যাওয়ার জন্য মন্দিরে। আমরা অনেকক্ষণ ওয়েট করে তারপরে মন্দিরে গিয়েছিলাম, যদিও একটু শর্টকাট মেরেছিলাম বুদ্ধি করে আর কি। লাস্টে ভিড় ঠেলে এখানে আমি অলমোস্ট অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো। বাট সামনে যাওয়ার সাথে সাথে আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে গেছিলাম। আর এই যে আমি ফাইনালি বাবার দর্শনের জন্য মন্দিরের ভিতরে ঢুকছি। যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই এখানেই থেকে আর দেখা। এখন আমি চলে এসেছি মন্দিরের পিছনের দিকে। আর এই যে এটা দেখছো, এটাকে ভীমশিলা বলে। 2013 সালে যে বন্যা হয়েছিল উত্তরাখণ্ডের, সেখানে সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছিলো, বাট এই শিলাটাই হচ্ছে এই মন্দিরটাকে সেভ করেছিল। আর আশেপাশের ভিউটা একবার জাস্ট দেখো, অসাধারণ। আর এই বরফে ঢাকা পাহাড়টাই হচ্ছে কৈলাস, ওখানে আমার বাবা থাকে। পুজো সেরে কিছু খাওয়া দাওয়া করে টোরে সন্ধ্যায় এখন চলছে সন্ধ্যা আরতি। এটা একটা খুব হার্ট টাচিং মোমেন্ট। এখান থেকে স্বয়ং মহাদেবকে ফিল করা যায় আসলে এই জায়গাটায়। এই যে দেখছো, এত এত মানুষ সন্ধ্যা আরতির জন্য ওয়েট করছিল। সত্যি ঈশ্বরকে কানেক্ট করা, চোখ দিয়ে জল পড়া সব। এখন রাত 8টা বাজে, আমরা আবার স্টার্ট করলাম আমাদের যাত্রা। এখন আমরা নামবো আর কি নিচের দিকে। প্রথমে তো আমরা ভালোই স্পিডে আগাচ্ছিলাম, বাট একটু পরে আমি আবার অসুস্থ হয়ে যাই, প্রচণ্ড বমি করি। তো আমার গতি আবার অনেক স্লো হয়ে যায়। তো আমার নামতে নামতে সকাল 9টা বেজে যায়। হয়তো আমি অসুস্থ থাকার কারণে আমার এত বেশি সময় লেগেছিল। এখন সকাল 9টা আর আমি এসে পৌঁছেছিলাম গৌরীকুণ্ডে। এখান থেকে আমরা প্রাইভেট ট্যাক্সি করে গিয়েছিলাম হচ্ছে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই ছিল মূলত আমার কেদারনাথ যাত্রা। কেমন লেগেছে তোমাদের বলো।